নমস্কার সবাইকে, শুভ দুপুর। আমি অনুরাগ দাস কলকাতা থেকে। আজকে আমুল বাংলার পেজে আমি লাইভে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো মিল্ক পনির, অর্থাৎ দুধ পনির। আমুলের দুধ এবং পনির দিয়ে মিল্ক পনির কারি আমি আপনাদের করে দেখাবো। তো আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানান, তার আমি আমার লাইভটা শুরু করতে পারি। আজকে আমুল বাংলা পেজে আমাকে লাইভ করতে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমুল বাংলার পুরো হোল টিম এবং ঋদ্ধির স্যারকে আমাকে এই একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আজকে আমুল বাংলার পেজে আমি আপনাদের করে দেখাবো মিল্ক পনির কারি, অর্থাৎ দুধ পনির কারি। আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানান। মিল্ক পনির কারি রান্না করতে আমার এখানে আজকে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে লাগছে আমুলের এই মালাই পনির। এছাড়া আমার লাগছে আমুলের তাজা মিল্ক, আর এছাড়াও আমার লাগছে এখানে আমুলের হাফ মিল্ক ক্রিম। আর এছাড়া আমার এখানে লাগছে হচ্ছে এখানে আদা বাটা আমি নিয়েছি। আর যেহেতু মিল্ক পনির কারি সেজন্য গুঁড়ো মশলার খুব একটা প্রয়োজন নেই। আর এখানে আমি নিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ ও এলাচ। আর এখানে আমার নুন চিনি তো স্বাদ মতন লাগছেই। আর এখানে আমি নিয়েছি হচ্ছে গিয়ে রোস্টেড ধনে গুঁড়ো, মানে ধনে গুঁড়োটা একটু কড়াইতে শুকনো খোলায় নেড়ে তারপরে আর কি নামিয়ে সেটা আছে। এখানে আমি নিয়েছি হচ্ছে গিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি হচ্ছে কসৌরি মেথি। আর আমি এখানে নিয়েছি হচ্ছে দুধে কাজু বাদামটা একটু 10 মিনিট ভিজিয়ে রেখে দুধ দিয়ে বেটে রেখেছি। আর এখানে আমার লাগছে হচ্ছে রিফাইন তেল, সাদা তেল। ওকে, তাহলে শুরু করছি। আচ্ছা, প্রথমেই পনিরটাকে আগে কেটে নেব। খুব বড় না খুব ছোটও না, মাঝারি পিস করে কাটবো। হয়ে গেছে পনিরটা আমি কোনো রকম কোনো কিছু দিয়ে ম্যারিনেট করব না। এবারে আমি ইন্ডাকশনটা অন করছি। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে একটুখানি রিফাইন তেল গরম করতে বসাচ্ছি। খুব বেশি না, সামান্য।
যারা দেরিতে জয়েন করলেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি, আজকে আমুল বাংলার পেজে আমি করে দেখাচ্ছি মিল্ক পনির কারি। সো মিল্ক পনির কারি বানাতে আমার আজকে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে লাগছে আমুলের মালাই পনির, আমুলের তাজা মিল্ক এবং আমুলের হাফ মিল্ক ক্রিম। এছাড়াও লাগছে কাজু বাদাম বাটা, আদা বাটা, কাসৌরি মেথি, গুঁড়ো মশলার মধ্যে গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং রোস্টেড ধনে গুঁড়ো, আর নুন চিনি তো লাগছেই। আচ্ছা, তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, এবারে আমি পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু না গ্যাস ফ্লেমটা কমিয়ে দিলাম, নয়তো পুড়ে যাবে। এবার একটু ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো। পনিরটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পনিরটা এখানে আমার হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে, এবারে আমি পনিরগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, ফ্লেমটা এবার একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি প্রথমে দারচিনি, গোটা গরম মশলা, দুটো এলাচ এবং 4টে লবঙ্গ দিয়ে এটাকে একটু হালকা নেড়ে নেব। আচ্ছা, এর মধ্যে না আমি 8 রিফাইন তেল অ্যাড করছি।
আচ্ছা, এর মধ্যে আমি শুরুতে আদা বাটাটা ফোড়নে দেবো না, তাহলে খুবই ছিটকবে। আমি ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ফার্স্টে দুধটা ফোড়নে দিচ্ছি। এটা কিন্তু জাল দেওয়া দুধ আছে, একদম ডাইরেক্ট কাঁচা দুধ আমি নিয়ে এতে, কারণ কাঁচা দুধ ডাইরেক্ট গরম তেলে দিলে সেটা দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে ফ্লেমটা বাড়িয়ে দেব। এইবার আমি এর মধ্যে আদা বাটাটা দেবো, কারণ শুরুতে আদা বাটাটা দিলে সেটা প্রচন্ড ছিটকোতে থাকে। ওই হাফ টেবিল স্পুনের মতন আমি এখানে আদা বাটা দিলাম। আর দুধ কিন্তু আমি এখানে আমুল তাজা মিল্ক যে 16 রুপিসের যে প্যাকেটটা হয়, মানে এই প্যাকেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই একটা প্যাকেট পুরো গোটাটা কিন্তু লেগেছে আমার। আচ্ছা, এবারে না এর মধ্যে নুন চিনি দিতে হবে। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এখানে হাফ টিস্পুন নুন দিলাম, যেহেতু মিল্ক পনির কারি মিষ্টিটা একটু বেশি হবে। 1 চামচ চিনি দিলাম। এবারে এর মধ্যে দেব হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সব হাফ চামচ করে দেবো এতে। গরম মশলার গুঁড়োটা পরে দেবো, ওটা এখন দেবো না। এবারে এর মধ্যে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে এবার সম্পূর্ণটা মেশাবো। আচ্ছা, এবার না একটু চাপা দিয়ে দেব, একটু ঢাকা দিলাম। এটা ফ্লেমটা ওই 160 মতন রাখলাম। আপনারা গ্যাসে করলে ওটা লো টু হাই এরকম ফ্লেমে রাখবেন। এটার মধ্যে আমার কোনো জলের ব্যবহার প্রয়োজন পড়বে না। তো এবারে আমি এর মধ্যে দেব এই যে আমি কাজু বাদামটা দুধ দিয়ে বেটে রেখেছিলাম, এইটা এবার এর মধ্যে আমি দেব। এবার এটা সম্পূর্ণ মেশাতে হবে, কন্টিনিউয়াসলি এটা নাড়িয়ে যেতে হবে। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে সেই জন্য এটা একটু নাড়িয়ে যেতে হবে, নয়তো কাজু বাদামটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
আচ্ছা, আমি না এর মধ্যে কাজু বাদাম বাটার যে বাটি ধোয়া জলটা, সেটাও সামান্য একটুখানি এর মধ্যে মেশালাম। এবারে এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেব। আমি কিন্তু এখানে গোটা গরম মশলা এবং গরম মশলার গুঁড়ো দুটোই ব্যবহার করছি। এবারে এর মধ্যে দিচ্ছি আমুলের হাফ মিল্ক ক্রিম। এবারে এর মধ্যে কসুরি মেথি, এটা একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার আরেকটু চিনির দরকার মনে হচ্ছে, তাই আমি আরেকটু চিনি দিলাম। এখানে আমার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে মিল্ক পনির কারি। আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। এটা ওই 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। যেহেতু মিল্ক পনির কারি, তাই ঝোল ভাবটা আমার একটু বেশি রাখতে হয়েছে। দেখুন এখানে আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল মিল্ক পনির কারি। আমাকে আমুল বাংলা পেজে লাইভ করতে দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ঋত্বিক স্যার এবং আমুল বাংলার পুরো হোল টিমকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং যারা যারা পরে হয়তো লাইভে জয়েন করলেন, তারা পরে অবশ্যই আমার রিক্যাপ লাইভটা দেখে নেবেন। এবং আমার দর্শকদেরও অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার লাইভে আমার সাথে ছিলেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আজকে আমার রেসিপি ছিল মিল্ক পনির কারি। আবারও অন্য কোনো একদিন আসবো।
নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন আমার ফাইনাল লুকটা রেসিপির ঠিক এরকম হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সকলকে নমস্কার।